এটা একটা গুড নিউজ। প্রবাসী দেশের বাইরে যারা বসবাস করেন, চমৎকার গুড নিউজ। বিশেষ করে 500,000 ব্রিটিশ বাংলাদেশি যে বসবাস করছেন তাদের জন্য একটা অত্যন্ত ভালো সংবাদ। গত প্রায় 3 বছর আগে পতিত সরকার এমন একটা আজগুবি নিয়ম করেছিল পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়ার ব্যাপারে, যে ভ্যালিড বাংলাদেশি পাসপোর্ট ছাড়া আপনি পাওয়ার অফ অ্যাটর্নি দিতে পারবেন না। এবং আইনি পেশায় থাকার কারণে আমি শত শত কল পেয়েছি। কত লোক কত কষ্ট মধ্যে পড়েছে, সারা জীবন ইনকাম করে তারা দেশে ইনভেস্টমেন্ট করেছে, এই শেষ বয়সে এসে একটা পাওয়ার অফ অ্যাটর্নি হস্তান্তর, বিক্রি অথবা দান করতে পারছে না। তো শুনে ভালো লাগলো যে ওনারা অলরেডি প্রজ্ঞাপন জারি করে বিভিন্ন নির্দেশনা বিভিন্ন এমবেসিতে হাই কমিশনে পাঠিয়ে দিয়েছেন। লন্ডনে লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশন পেয়েছে, বার্মিংহাম অলরেডি তারা ওয়েবসাইটে আপডেট করেছে, পৃথিবীর বিভিন্ন জায়গায় হাই কমিশন দূতাবাসগুলো পেয়ে গেছে। বর্তমান অতীতের যে নিয়ম ছিল ওইটা চেঞ্জ করে বলা হয়েছে পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়ার জন্য। আগে যেটা বলা হতো যে পাওয়ার অফ অ্যাটর্নির জন্য ভ্যালিড বাংলাদেশি পাসপোর্ট লাগবে, এইটা এখন আর বিদ্যমান বা চলতি আর আইন নেই। এটার পরিবর্তে সার্কুলারে যেটা বলা হয়েছে, বৈধ বাংলাদেশি পাসপোর্ট, মেয়াদ উত্তীর্ণ হাতে লেখা পাসপোর্ট হলেও হবে, নো ভিসা ব্রিটিশ পাসপোর্টে থাকলে হবে, জাতীয় পরিচয়পত্র এনআইডি কার্ড, জন্ম সনদ বার্থ সার্টিফিকেট, শিক্ষা সনদ, এমনকি বাংলাদেশের জাতীয়তা জ্ঞাত হওয়া যায় এমন যে কোনো সরকারি দলিল। তার মানে এই যে 1 2 3 4 5 6 7 এই 7টার যে কোনো একটা ডকুমেন্ট দিলে পাওয়ার অফ অ্যাটর্নি দিতে পারবেন। কত সহজ করে দেওয়া হয়েছে। বাংলাদেশি পাসপোর্ট, ইনভ্যালিড বাংলাদেশি বা এক্সপায়ার্ড বাংলাদেশি পাসপোর্ট থাকলে হবে, এনআইডি কার্ড থাকলে হবে, ব্রিটিশ পাসপোর্টে নো ভিসা রিকোয়ার্ড স্টাম্প থাকলে হবে, শিক্ষা সনদ এডুকেশনাল সার্টিফিকেট থাকলে হবে, বার্থ সার্টিফিকেট থাকলে হবে, অথবা অন্য যে কোনো ডকুমেন্ট বাংলাদেশি জাতীয়তা বোঝা যায় বা জ্ঞাত হওয়া যায় এমন যে কোনো সরকারি দলিল থাকলে হবে। আমি এই উপলক্ষে ধন্যবাদ দিতে চাই জনাব আইন উপদেষ্টা প্রফেসর ডক্টর আসিফ নজরুল মহোদয় সাহেব, সাহসী সাংবাদিক জনাব অলিউল্লাহ নুমান সাহেব এবং বিচারপতি ইমান আলী সাহেব, উনিও এই নিয়ে কাজ করেছেন, এবং ব্রিটিশ ট্রাইব্যুনাল জাজ ব্যারিস্টার নজরুল খসরু, উনিও এই ব্যাপারে খুবই আন্তরিকতা এবং কাজ করেছেন। তো এই ছাড়া আর যারা এই ব্যাপারে বিভিন্ন সমাবেশে বক্তব্য দিয়েছেন, কথা বলেছেন, তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সবচেয়ে ভালো লাগছে প্রবাসীদের জন্য একটা সুন্দর সিস্টেম আমরা চেঞ্জ করতে পেরেছি। আসলে দেখেন, দাবি দাওয়া আদায়ের জন্য বা বাস্তবায়নের জন্য আপনাকে রাইট জায়গায় সঠিকভাবে নক করতে হবে। এই ব্যাপারে আমার একটা পার্সোনাল প্যাশন ছিল এবং গত কয়েক বছর থেকে আমি এটা নিয়ে কাজ করেছি। গত বছর বাংলাদেশে একটা জাতীয় পত্রিকায় বিস্তারিত আমি আর্টিকেল লিখেছি এই আজগুবি নিয়মের বিরুদ্ধে। গত বছর আমি বাংলাদেশে প্রেস কনফারেন্স করেছি এবং বাংলাদেশের প্রায় প্রধান পত্রিকাগুলো ফলো করে কভার করেছে, বিবিসি টেলিফোনে আমার সাক্ষাৎকার নিয়েছে। তো এবার যখন আমি প্রায় 1.5-2 মাস থাকলাম, তখন আসার আগে সম্ভবত 14 তারিখ আমি এবং সাহসী এবং বিশিষ্ট সাংবাদিক অলিউল্লাহ নুমান সাহেব দেখা করলাম আইন, প্রবাসী কল্যাণ এবং সংসদ বিষয়ক উপদেষ্টা প্রফেসর ডক্টর আসিফ নজরুল সাহেবের সাথে। ওখানে গিয়ে পেয়ে গেলাম মাননীয় অ্যাটর্নি জেনারেল মহোদয় এবং সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের এক্সিকিউটিভ প্রেসিডেন্ট জনাব ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সাহেবকে। তো ওনাদের সামনে আমরা কথাগুলো তুলেছি। আমাদের কথা শুনে, যুক্তি শুনে মোটামুটি ডক্টর আসিফ নজরুল সাহেব পুরো কনভিন্স হয়ে এবং বলছে যে এইটা আমি করব। তো আমরা আশ্বস্ত হয়ে ফিরে আসছি। তবে মনের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল যে বাংলাদেশের মন্ত্রী মিনিস্টাররা বা নেতা নেত্রীরা অনেক সময় কথা দেন কিন্তু ওইটা ক্যারি অন করেন না, কিছুটা আমাদের সন্দেহ ছিল। যাক, আমি 21 তারিখ যখন হিথ্রো এয়ারপোর্টে নামার পরে মোবাইল ফোনটা অন করেছি, সাথে সাথে আমি মেসেজ পেলাম আইন মন্ত্রণালয়ের কাছ থেকে। একজন ডেপুটি সেক্রেটারি টেক্সট করেছেন যে ল অ্যাডভাইজার আসিফ নজরুল সাহেব স্যার ডাইরেক্টেড মি টু টক টু ইউ আর্জেন্টলি, কুড ইউ প্লিজ লেট মি নো ওয়েন ইউ ক্যান স্পিক টু মি। তো ওই সময় লন্ডনে 8টা, বাংলাদেশে ছিল 2টা রাত্রে। তো আমি তাকে আবার টেক্সট ব্যাক করলাম যে আই গট ইউর মেসেজ ওয়েন আই ওয়াজ ফ্লাইং ফ্রম হংকং টু লন্ডন।
আই উইল কল ইউ ব্যাক টুমরো। তো পরের দিন আলাপ করলাম, তো উনি বললেন যে মাননীয় আইন উপদেষ্টা অত্যন্ত গুরুত্ব দিয়ে বলতেন যে আপনার সাথে যোগাযোগ করে একটা ড্রাফট নিয়ে আসার জন্য কি চাচ্ছেন। তো আমি বললাম যে আমি তো আসছি, সবেমাত্র 15-2 মাস দেশের বাইরে ছিলাম, প্রচণ্ড ব্যস্ত, তো আমি 1-2 দিনের ভিতরে পাঠিয়ে দিচ্ছি। আবার ওদিকে ডক্টর আসিফ নজরুল মহোদয়ের পিএস যারা মাসুম সাহেবের সাথে খুব ভালো সম্পর্ক আমাদের সাংবাদিক অরবিন্দ নুমান সাহেবের, উনি আবার ফোন করে বলছেন যে 4 কড়া নির্দেশ দিয়েছেন যে ওইটা তাড়াতাড়ি ড্রাফট নিয়ে আসার জন্য ওইটা করতে চাচ্ছেন উনি। তো আমি গত ফ্রাইডে একেবারে আলাপ করে চিন্তা ভাবনা করে একটা সুন্দর ড্রাফট দিয়েছি, ইমেইলে এবং হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি। তো শুনে ভালো লাগলো যে ওনারা অলরেডি প্রজ্ঞাপন জারি করে বিভিন্ন নির্দেশনা বিভিন্ন এমবেসিতে হাই কমিশনে পাঠিয়ে দিয়েছেন।